আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আনিকা মনিকা একটু হচ্ছে গ্রুপে ওদেরকে লিঙ্কটা দিয়ে দাও। হ্যাঁ, আমি যেতে পারবো জি না। মিস। জুমের লিঙ্কটা গ্রুপে দিয়ে দিও। মিস আপনার কথা বোঝা যায় না। এই লিঙ্ক গ্রুপে দিয়ে দাও ক্লাসের। আর পড়া কি ছিল তোমাদের? আফরা পড়া কি ছিল? আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম। তোমাদের পড়া কি ছিল? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস সৃজনশীলগুলো এক্সামও ছিল। হ্যাঁ, সবাই তো দাও না, অল্প কয়েকজন দিয়েছো। জি মিস। দেখলাম তো। আর আমাদের হচ্ছে বার্ষিকের সিলেবাস শেষ না? জি মিস। এবার হচ্ছে প্রথম অধ্যায় থেকে শুরু করব। এখন বার্ষিকের হচ্ছে সিলেবাস আছে তোমাদের কাছে? জি মিস আছে। বের করো তো। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস কি লাগবে সিলেবাসে? আমাদের প্রথম অধ্যায় বার্ষিকে আছে। মিস চয়েস অধ্যায় বার্ষিকে আছে। বলছি কোন কোন অধ্যায় বার্ষিকে আছে, কোন কোন পাঠ আছে একটু বলো। মিস বলতেছি একটু ওয়েট। মিস বার্ষিকে আছে হচ্ছে কি অধ্যায় 3-এর পাঠ 11 থেকে 14, অধ্যায় 4-এর 1 থেকে 15, 5 অধ্যায়ের 1 থেকে 6। অধ্যায় 3-এর 11 থেকে 14। 14। হ্যাঁ, অধ্যায় 4-এর 1 থেকে 15। 1 থেকে 15। অধ্যায় 5-এর 1 থেকে 6। 1 থেকে 6। আচ্ছা, চলে যাও অধ্যায় 5। আফরা জি মিস। গ্রুপে হচ্ছে লিংকটা দিয়ে দাও যদি পারো। আর যে পারবা গ্রুপে একটু লিংক। আমি তো পারবো না। তুমি পারবা না? আনিকা মনিকা তোরা একটু লিংকটা দিয়ে দে। ওই যে মাত্র কল দিল কে যেন একজন। আমি দিয়ে দিয়েছি। ওই তো কল দিচ্ছে একজন, গেল আমার হচ্ছে রেকর্ডও কেটে গেল। আবার এটারে ইনশটের মাধ্যমে ঠিক করা হয়। মিস তাই কেটে গেছে। হ্যাঁ, আচ্ছা আমরা তাহলে আজকে পড়বো কি? অধ্যায় 5-এ যাই না 4-এ যাই? 4। আজকে এখন থেকে অধ্যায় 4-এর সূরাগুলো। অধ্যায় 4-এর সূরা আছে না 3-এর সূরা? 3-এ।
অধ্যায় 3-এ যাও। অধ্যায় 3-এ গিয়ে দাঁড়াও, এগুলো শিখি। ডকুমেন্টস, মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দেখো মোনাজাতমূলক আয়াত পাঠ 11। আমরা এখানে শিখবো হচ্ছে আয়াত নাম্বার 1, রব্বানা যালামনা আনফুসানা, 2, 3। পারো? পাঠ 11 3টা আয়াত। মিমি আফরা পারো, আর বাকিরা? আনিকা, মনিকা, আলিনা, শামসুন, হাফসানু। মিস পাটি আলিনা, শামসুন কথা বলবো না, ক্লিপ দিয়ে দেবো কিন্তু। আমার দরকার নেই, আমি 2জন স্টুডেন্ট নিয়ে ক্লাস করব। কি মিস? পারবা? কি মিস? নাইমা সুলতানা, রামিসা সুলতানা উর্মি, রিশপাত জাহান অমি, জি মিস। রুশদা বিনতে রিয়াজ, আচ্ছা তাহলে একজন বলো, আমাকে পড়া বলো। তাসফিয়া নওরিন, কি মিস? তাসফিয়া নওরিন বলো তো হচ্ছে ওই আয়াত মোনাজাতমূলক 3টা আয়াতের মধ্যে একটা আয়াত বলো, প্রথম আয়াতটা। মিস আপনার কথা ক্লিয়ার বোঝা যায় না, আস্তে আস্তে কথা তো বোঝা যাচ্ছে না। যায় না, আমার এখানে তো নেটওয়ার্ক আছে। মিস একটু জোরে কথা বললেন। তাসফিয়া নওরিন তুমি বলো হচ্ছে গিয়ে মোনাজাতমূলক আয়াত 3টা আছে, ওখানে আয়াত নাম্বার 1 ওটা বলো আমাকে। এখন বুঝতে পারছো? রিশপাত জাহান অমি, তাসফিয়া নওরিন কথা বুঝো নাই? মিস বুঝি না, আরেকবার বলেন। অধ্যায় 11, অধ্যায় হচ্ছে 3, পার্ট নাম্বার হচ্ছে 11। ওখানে হচ্ছে মোনাজাতমূলক আয়াত আছে 1, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা মুখস্থ হয়েছে তোমাদের? 3টা আয়াত যে মুখস্থ করতে বলেছিলাম, মুখস্থ হয়নি? আরে কথা বলো। মিস পড়ি না, ভুলে গেছি। পড়ি না, ভুলে গেছি। পড়ো এখন, পড়ো। 10 মিনিট পর আমি তোমার পড়া নেব। 10 মিনিট পর আমি তোমার পড়া নেব। আনিকা, মনিকা, মিস আপনার তো স্ক্রিন দেখা যায় না। আমার স্ক্রিন দেখা যায় না? এখন দেখা যাচ্ছে, এতক্ষণ দেখা যাচ্ছিল। এখন দেখা যায়? জি। আচ্ছা, আনিকা, মনিকা আছো? কি মিস? বলো আনিকা, বলো 1 নম্বর আয়াতটা। রাব্বানা যালামিনা আনফুসানা ওয়া ইলাম এই কি করো তুমি? তাগফিরা। ঠিক করে বলো। ভুল হইতে পারে তো মিস, মানুষ মাছ থেকে ভুল হইতে পারে। আরে বাবারে, যুক্তি দাঁড় করাইছো, ঠিক করে বলো। মিস অর্থ বলি? না। আচ্ছা মিস, নেক্সট ক্লাসে পড়ার জীবনে তাহলে ভালো করে পড়িরা। মিস এখন বললেও হবে না। এখন পড়ো, 10 মিনিট। আফরা বলো পড়া। আচ্ছা মিস।
আচ্ছা জি মিস বলেন। দাঁড়াও একটা রুশদা বিনতে রিয়াজ আছো? রুশদা বিনতে রিয়াজ কথা বলো। গতকালকে এতবার কল দিলাম, কল ধরে নেই যে ওরা। রুশদা বিনতে রিয়াজ লিভ দিয়ে দিতে মন চেতেছে। আচ্ছা আফরা পড়া বলো। 3টা আয়াতই পারবা আফরা? জি মিস ইনশাআল্লাহ। বলো। ফার্স্ট এটা বলবো। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين 2 নাম্বারটা হয়েছে? জি ম্যাম এটা হয়েছে? হয়েছে কিন্তু ভুল আছে। গয়েন্ডে কলকলা করো কেন? সরি। আয়াত 2 জি। ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا وهيئ من لنا وهيئ لنا من أمرنا رشدا. آيات 3 ربنا وعليك توكلنا وإليك أنبنا وإليك المصير. আচ্ছা আর কেউ পারবা? নাইমা সুলতানা? জাকিয়া হোসেন লাবিশা? আমার ক্লাসে তো আমার হচ্ছে 8B-তে যারা নওরিন খান অর্নি এও নাই ক্লাসে, নাইলা সুলাইমান আছে নাই, কেউই তো ক্লাসে নেই, শুধুমাত্র আছে রিশফাত জাহান, অমি আছে, আর তো কাউকে দেখি না। তাসনিয়া আহমদ জিনিয়া এ শুধু আছে। আর বাকিদের কি হয়েছে আল্লাহ ভালো জানে। আচ্ছা পাঠ 11-12 তাহলে কি পড়াবো আমি সেটাই খুঁজে পাচ্ছি না। পাঠ 12 তো দেখো তো হাদিস, 11 পাশে পড়া থাকবে। দেখো হাদিস অর্থ কি, হাদিস কাকে বলে, সিহা অর্থ কি, সিত্তা অর্থ কি, সিহা সিত্তা কাকে বলে, খাতা কলম নাও তোমরা, লিখাই। খাতা কলম বের করো। কয়জন করেছো আমি বুঝবো কিভাবে? ক্যামেরা অন করো সবার। কি বলছি কথা শোনো, কত কাজ করো। আলিনা বের করেছে, আর কেউ বের করে নাই? মিস বের করেছি খাতা। আর কে? করেছি 3জন, মিস আমরা 4জন, 5জন হয়েছে, আর বাকিরা? 6জন। আর বাকি? আলিনা শামসুর ক্যামেরা অন করেছে, আর বাকিরা অফ করে দিয়েছে। বাকিরা অন করো। আবনি অন করেছিল। রুশদা বিনতে রিয়াজ মনে হয় জয়েন করে চলে গেছে।
সুফিয়া কাবিল পারশা। আচ্ছা লিখো, হাদিস অর্থ কি, হাদিস কাকে বলে? মিস এগুলোর অ্যান্সারও কি এখন লিখবো? না, প্রশ্নগুলো আগে লিখো। ঠিক আছে, তারপর তোমাদের ক্যামেরাটা অন করলে ভালো হতো। মিস কার আবার একটু বলবে? হাদিস অর্থ কি, হাদিস কাকে বলে? লিখছো? জি মিস। হাদিস অর্থ কি, হাদিস কাকে বলে? জি মিস। সর্বোত্তম চরিত্রের অধিকারী কে ছিলেন? সর্বোত্তম চরিত্রের অধিকারী কে ছিলেন? ইসলামী জীবন ব্যবস্থার লিখেছ সর্বোত্তম চরিত্রের অধিকারী কে ছিলেন? জি মিস। লেখো তারপর। ইসলামী জীবন ব্যবস্থার উৎস কয়টি এবং কি কি? কি মিস আরেকবার বলবেন? ইসলামী জীবন ব্যবস্থার উৎস কয়টি, কি কি? ইসলামী জীবন ব্যবস্থার জি। মিস 3 নাম্বারটা আবার একটু বলবেন? ইসলামী জীবন ব্যবস্থার উৎস কয়টি এবং কি কি? জি মিস লিখেছি। হয়েছে? লিখছো? জি মিস। তারপর লেখো সিহা শব্দের অর্থ কি, সিত্তা শব্দের অর্থ কি, সিহা সিত্তা কাকে বলে? সিহা শব্দের অর্থ কি, স্ক্রিনে খেয়াল করো, বের করা আছে। সিহা শব্দের অর্থ কি, সিত্তা শব্দের অর্থ কি এবং সিহা সিত্তা কাকে বলে? সিহা শব্দের অর্থ কি? মিস আবার একটু বলবেন? সিহা শব্দের অর্থ কি, সিত্তা শব্দের অর্থ কি? এই যে দেখো, সিহা শব্দের অর্থ কি, সিত্তা শব্দের অর্থ কি, সিহা সিত্তা কাকে বলে? বিশুদ্ধ 6 হাদিস গ্রন্থকে সিহা সিত্তা বলা হয়। ওই 6 গ্রন্থের নাম কি? প্রশ্নটা এর আগের প্রশ্নটা আরেকবার বলুন। সিহা শব্দের অর্থ কি, সিত্তা শব্দের অর্থ কি, সিহা সিত্তা কাকে বলে?
আসাল হোসেনা আইন দেখো বলার সময় নুন সাকিন হচ্ছে উচ্চ হবে আর ওটার পরে সোহাগ লিখছো সিহাসিত্তা অর্থ কি? সিহাসিত্তা কাকে বলে? এখন হচ্ছে লিখবা যে সিহাসিত্তার যে 6টি হাদিস গ্রন্থের নাম। বিশুদ্ধ 6টি গ্রন্থের নাম কি কি? বিশুদ্ধ 6টি কিতাবের নাম বা গ্রন্থের নাম কি কি? বলো। বিশুদ্ধ 6টি গ্রন্থের নাম কি কি? বিশুদ্ধ সাকারিয়ার আগেরটা আবার বলো 6 গ্রন্থের নাম কি কি লিখছো? আনা আনা তো লেখো। বুখারী কিতাবে সহিহ বুখারীর সংকলকের নাম কি? সহিহ বুখারী গ্রন্থের সংকলকের নাম কি? লিখছো? আরেকবার বলবেন প্রশ্নটা? আরেকবার সহিহ বলবেন। বুখারী গ্রন্থের লেখকের নাম কি বা সংকলকের নাম কি? লাবিসা লিখতেছো? ঘুমাইতেছে। তাসনিয়া আহমেদ জিনিয়া লিখতেছো? লিখেছো সহিহ বুখারী গ্রন্থের সংকলকের নাম কি? আচ্ছা, সহিহ বুখারীকে কেন বুখারী নামে নামকরণ করা হয়েছে? কি? আচ্ছা, সহিহ বুখারী কিতাবকে কেন বুখারী নামে নামকরণ করা হয়েছে? লিখেছো? সহিহ বুখারী কিতাবকে কেন বুখারী নামে নামকরণ করা হয়েছে? সহিহ বুখারী নামে। লিখেছো? কি মিস? আচ্ছা, এরপর লেখো সহিহ বুখারী কিতাবে কতটি হাদিস সংকলন করা হয়েছে এবং তা কয় ভাগে বিভক্ত? আবার সহিহ বুখারী কিতাবে কতটি হাদিস সংকলন করা হয়েছে? সহিহ বুখারী কিতাবে কতটি হাদিস সংকলন করা হয়েছে? তারপর লিখো এবং তা কতটি ভাগে বিভক্ত? সেটা কি একই প্রশ্নে লিখবো? জি জি। এরপর লেখো কোরআন মাজিদের পর সর্বাধিক বিশুদ্ধ গ্রন্থের নাম কি? কোরআন মাজিদের পর সবচেয়ে বা সর্বাধিক বিশুদ্ধ গ্রন্থের নাম কি? কোরআন মাজিদের পর সর্বাধিক বিশুদ্ধ গ্রন্থ কোনটি এবং তার নাম কি? এও লিখতে পারো, মানে যেভাবে ভালো লাগে। কোরআন মাজিদের পর সর্বাধিক বিশুদ্ধ গ্রন্থ কোনটি
এবং তার নাম কি? ইমিস। কোরআন মাজিদের পর হ্যাঁ, সর্বাধিক বিশুদ্ধ গ্রন্থ কোনটি এবং কি কি? নাম কি? কোরআন মাজিদের পর সর্বাধিক বিশুদ্ধ গ্রন্থের নাম কি? লিখছো? জিমিস। এরপর লিখো সিহাসিত্তার। আচ্ছা, সহি মুসলিম কিতাবের সংকলকের নাম কি? ইমিস বললেন না না। সহি মুসলিম কিতাবের সংকলকের নাম কি? লিখেছো? মিস আরেকবার একটু বলবেন? সহি মুসলিম কিতাবের সংকলকের নাম কি? জিমিস লিখেছি। এবং এই কিতাবে কতটি হাদিস সংকলন করা হয়েছে? সহি মুসলিম কিতাবে কতটি হাদিস সংকলন করা হয়েছে? সহি মুসলিম কিতাবে কতটি হাদিস সংকলন করা হয়েছে? সেটা কি একই প্রশ্ন নাকি আলাদা? একই। ওটার সাথে না, প্রথমটার সাথে তো আর হবে না, দ্বিতীয়টা। প্রথমে তো বলেছি যে সহি মুসলিম কিতাবের সংকলকের নাম কি। এরপর তুমি আরেকটা প্রশ্ন লিখবে, সহি মুসলিম কিতাবে কতটি হাদিস সংকলন করা হয়েছে। লেখা হয়েছে? বললেন সহি মুসলিম কিতাবে কতটি হাদিস সংকলন করা হয়েছে? আপনারা লিখতেছো? জিমিস। আচ্ছা, জিমিস লিখেছি। এরপরে লিখো জামে তিরমিজি কিতাবের সংকলকের নাম কি? মিস আরেকবার একটু জামে তিরমিজি কিতাবের সংকলকের নাম কি? জামে তিরমিজি কিতাব সম্পর্কে কি বলা হয়? জামে তিরমিজি কিতাবের আবার বলবেন? জামে তিরমিজি কিতাবের সংকলকের নাম কি? জামে তিরমিজি কিতাব সম্পর্কে কি বলা হয়? একই একই প্রশ্ন লিখ। আলাদা আলাদা। জামে তিরমিজি কিতাবের সংকলকের আবার নাম please। কি? জামে তিরমিজি কিতাব আবার সম্পর্কে কি বলা হয়? জামে তিরমিজি কিতাবের সংকলকের নাম কি? জামে তিরমিজি কিতাব সম্পর্কে কি বলা হয়?
আচ্ছা, এরপর লেখো সুনানে আবু দাউদের সংকলকের নাম কি এবং এই কিতাবের বিন্যাস পদ্ধতি কেমন? দুটো একসাথে। কি? সুনানে আবু দাউদ এই কিতাবের সংকলকের নাম কি এবং এই কিতাবের বিন্যাস পদ্ধতি কেমন? রিম শাস্তি ক্লাসে নেয় না? সুনানে আবু দাউদ কিতাবের সংকলকের নাম কি? হ্যাঁ, এই কিতাবের বিন্যাস পদ্ধতি কেমন? জি লিখেছো? জি আফরা আফরা আছো? আফরা, জি লেখা দেখাতে হবে কিন্তু। হ্যাঁ লেখা দেখাতে হবে কিন্তু একটু পর, যে প্রশ্নগুলো আচ্ছা লিখছো। আচ্ছা, এরপর লেখো সুনান নাসাই কিতাবের সংকলকের নাম কি? সুনানি নাসাই কিতাবের সংকলকের নাম কি? এরপরে লিখো সুনানে ইবনে মাজাহ কিতাবের সংকলকের নাম কি এবং সিহা সিত্তার সর্বশেষ কিতাবের নাম কি? প্লিজ আরেকবার বলেন। সুনানে ইবনে মাজাহ কিতাবের সংকলকের নাম কি এবং সিহা সিত্তার সর্বশেষ কিতাবের নাম কি? সুনানে ইবনে মাজাহ কিতাবের সংকলকের নাম কি এবং সিহা সিত্তার সর্বশেষ কিতাবের নাম কি? সুনানে ইবনে মাজাহ কিতাবের সংকলকের নাম কি? সিহা সিত্তার সর্বশেষ কিতাবের নাম কি? লেখা হয়েছে সবার? এখন আচ্ছা, ক্যামেরা অন করে আমাকে দেখাও। এখন দাঁড়াও, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিই। তোমাদের হচ্ছে পড়া থাকবে পাঠ 11, 12 হচ্ছে। জি বলেন। লাস্টের প্রশ্নটা আরেকবার বলবেন। সুনানে ইবনে মাজাহ কিতাবের সংকলকের নাম কি এবং সর্বশেষ সিহা সিত্তার সর্বশেষ কিতাবের নাম কি? আফরা দেখাও তো। আপনি কি লিখেছো দেখাও। আফরা ইয়েস ম্যাম। দেখাও এবার। লেখা দেখাও। মিস ব্লার হয়ে আছে ক্যামেরা। দেখলাম তো, অমনি দেখা যাচ্ছে। দেখা যায় না। ঠিক আছে, আফরা লিখেছে। আনিকা মনিকা, আফরা ঠিক আছে। একটু আফরা হচ্ছে যা লিখেছো গ্রুপে দিয়ে দিও। মিস আমি কেন? কয় আমি মিস কেন? দেখবে দেখো যারা লিখে নেই।
আফরা আমার সাথে কথা বললো একটু হচ্ছে, আর হচ্ছে রিমসাকে বললো কথা বলতে। আচ্ছা ম্যাম, মিস ক্লাসের পরে কল দিব। হ্যাঁ, ক্লাসের পরে। ওকে ম্যাম। আর হচ্ছে বাকিরা, আনিকা মনিকা দেখাও। আফরার হচ্ছে নেটওয়ার্ক মনে হচ্ছে একদম স্লো। আনিকা মনিকা, মিস এই তো, এই তো কি দেখান, দেখি না। মিস দেখা, আমি তো দেখাইতেছি। হ্যাঁ দেখা যাচ্ছে, সুন্দর হয়েছে। আচ্ছা, আমারটা দেখাতে? হ্যাঁ দেখাও, লেখা। হ্যাঁ সুন্দর হয়েছে, আলিনা শামসুন লিখেছে। এরপর তাসফিয়া, তাসনিয়া, তাসফিয়া নাই, তাসনিয়া, তারপর উম্মে ফাতেমা আবেদিন, লাভিশা, অনন্যা তো মাত্র ক্লাসে আসছে। দেখাও, বড় দেখাও। তাসফিয়া নওরিন, মিস জি দেখান আপনার পড়া কি লিখেছেন। আর আপনাদের আগামী ক্লাসে যে যা লিখে এলাম সেটা প্রশ্ন উত্তর নিব, মানে পাঠ 11, 12 পড়া থাকবে। অধ্যায় 3-এর ম্যাম, পাঠ আমার তো 11, 12। দেখা যায়। হ্যাঁ দেখা যাচ্ছে, নাইমা সুলতানা, সুন্দর হয়েছে। আমারটা দেখাও। রামিশা সুলতানা উর্মি, হ্যাঁ। আরে দ্রুত লিখতে গিয়ে কি লিখছে ও, দেখা যায়। রামিশা সুলতানা উর্মি, যাদের নাম দিলাম এরা দেখায় না। তাসফিয়া, তাসনিয়া, আর তোমাদের পড়া কি থাকবে তা বুঝেছো? জি মিস। পাঠ 11, 12 মানে যা লিখেছি সেগুলোই পড়ো। আর হচ্ছে তোমাদের হচ্ছে Okay, ma'am. 13, 14 এগুলো পড়ে হচ্ছে তোমাদের কোনো সমস্যা থাকলে বলবা। এখন ক্লাস শেষ হয়ে যাবে। হুম, এখন হচ্ছে কেটে যাবে। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থেকো। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মিস আসসালাম। আসসালামু আলাইকুম।